বুঝে গেলাম যে বাইকটা এতটা ভালো লাগছিল শেষ পর্যন্ত সেটা আমাদের হবে না। একটা চেঞ্জ করা ছিল চাকাটা। এটা কি ক্লাস বার দোস্তর নাকি? ওয়াটার অবস্থায় আছে, যদি নেন একবারে ফিক্স রাখতে পারবো তো হচ্ছে গিয়া। দেখানো মানে প্রায় একদম সব শোরুমই ঘুরে দেখেছি, অনেক সময় পছন্দের বাইক মেলে না, আবার মিললেও দামটা ঠিক মতো হয় না। পানির জন্য ভাই। আজকের গল্পটা শুধু একটা বাইক কেনার না, আজকের গল্পটা স্বপ্নের, সংগ্রামের আর আত্মত্যাগের। একজন স্টুডেন্ট যার অনেকদিন ইচ্ছা ছিল একটা বাইক কেনার, তবে বাস্তবতা ছিল কঠিন। ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না। তবুও সে স্বপ্ন দেখেছে, নিজের সবচেয়ে প্রিয় শখ কবুতরগুলো, যেগুলোর সাথে তার শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে, তাদের বিক্রি করে দিয়ে শুধুমাত্র এই বাইক কেনার জন্য। এই 1,60,000 টাকা বাজেটের পেছনে লুকিয়ে আছে তার না বলা কষ্ট, তার রাতের ঘুম হারানো পরিকল্পনা, তার একটা ছোট্ট স্বপ্নকে সত্যি করার অদম্য চেষ্টা। আজ আমি পাশে দাঁড়িয়েছি এই ভাইয়ের, যেন সে শুধু একটা বাইক না, তার স্বপ্নটাকে কিনে নিতে পারে। আজকে যে আমরা বাইকটা দেখতে যাচ্ছি, সেই বাইকটা সে অনলাইনে প্রথম দেখে, ছবিতে যেন তার চোখ আটকে যায়। মনে হয় এটাই তো তার স্বপ্নের বাইক। বাজেটের মধ্যেই ছিল, দাম ছিল প্রায় 1,60,000 টাকা। আনন্দে উত্তেজনায় যেন সবকিছু ভুলে গিয়ে বিকেল 5টায় আমাকে মেসেজ করে, ভাই এখনই ওঠেন, বাইকটা নিতে হবে, না হলে বিক্রি হয়ে যাবে। তার বুকের ভেতর তখন কি পরিমাণ উত্তেজনা আর ভয় কাজ করছে, যেন স্বপ্নটা চোখের সামনে চলে এসেছে। আমিও দেরি না করে সব ব্যস্ততা ছেড়ে রওনা হলাম তার সাথে। কিন্তু গিয়ে দেখি যে বাইকটা বলেছিল হাতের গাড়ি, ওটা আসলে একটা শোরুমের গাড়ি। সেই মুহূর্তে তার চোখের হতাশার ছাপ স্পষ্ট ছিল। মনে হচ্ছে আবারও কি স্বপ্নটা দূরে সরে যাবে। তবুও বললাম, ভাই মন খারাপ করেন না, যদি কন্ডিশন ভালো হয় বাইকটা আমরা আজকে নিয়ে নেব, আর বাকিটা আপনারা দেখেন সরাসরি ভিডিওতে। এই ভাইয়ের স্বপ্ন কি আজ পূরণ হবে? চাক্কা তো একের চাক্কা, এই চাক্কাও ঠিক আছে, সমস্যা নাই। না, চেন স্পোক ভালো আছে, দাঁত দুধ ঠিক আছে, ঠিকঠাক করে রাখছে। এটা সিঙ্গেল ডিস্ক একটা গাড়ি, চাক্কা এটা একদম অরিজিনাল। আর একটা জিনিস ফলো রাখবেন যে গাড়িটা এটা কতটুকু কি অবস্থায় আছে ফলো রাখবেন। এটা একদম পুড়ে নাই। এটা চলছে কতটুকু? হ্যাঁ, 13,595। আউটলুক মোটামুটি ভালোই ফ্রেশ, মোটামুটি বলবো না, একদমই বলবো সুপার ফ্রেশ কন্ডিশনের কাছাকাছি আছে। কোনো দাগ দোগ স্কেচ কিছু পাইতেছি না আমি, এটা ভুল ধরবো আর কি। সবকিছু মিলিয়ে বাইকটা একেবারেই পারফেক্ট মনে হচ্ছিল। 23-এর মডেল, 14,000 কিলোমিটার চলেছে, দেখতেই বোঝা যায় যত্ন করে চালানো হয়েছে। হ্যাঁ, এটা শোরুমের বাইক, অথেন্টিক ডকুমেন্টস নিয়ে সন্দেহ না করলেও চলে, কারণ আমরা যাচ্ছিলাম কন্ডিশনের উপর ভরসা করে। শেষ মুহূর্তে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা ধরা পড়লো এই বাইকটার, সাইলেন্সার পাইপের মাথা কাটা। এই একটা কারণে আপনি রাস্তায় অনেক সময় দেখেন বাইক গেলেই অস্বাভাবিক সাউন্ড হয়, শান্ত এলাকা হলেও মাথা ব্যথা করে ওঠে ওই শব্দে। আমরা বুঝে গেলাম এই ছোট্ট সাউন্ডের সমস্যা আগামী দিনে বড় অসুবিধা তৈরি করতে পারে, বিশেষ করে একজন স্টুডেন্ট ভাইয়ের জন্য যার স্বপ্ন শুধু বাইক না, শান্তিতে পথ চলা। আর তাই সব ভালো লাগা সত্ত্বেও এই বাইকটা আমরা নেইনি। যদি এই সমস্যাটা না থাকতো, আজই 1,60,000 টাকা দিয়ে এই বাইকটা চলে যেত ভাইয়ের হাতে। বুঝে গেলাম যে বাইকটা এতটা ভালো লাগছিল শেষ পর্যন্ত সেটা আমাদের হবে না। একটা ছোট সমস্যাই স্বপ্নের বাইকটাকে ছেড়ে দিতে বাধ্য করলো। তবুও মন শক্ত করে বেরিয়ে এলাম সেখান থেকে, কারণ আমরা হেরে যেতে আসিনি, আজ বাইক নিয়ে ফিরবো ইনশাল্লাহ। সেই মুহূর্তে আবারও হাত পড়লো মোবাইলে, অনলাইনে খুঁজতে শুরু করলাম নতুন কোনো গাড়ি। আল্লাহর রহমতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আরো একটা বাইক চোখে পড়লো, ছবিতে দেখতে ভালো, কন্ডিশনও মন্দ না। তৎক্ষণিক ডিসিশন নেই, এখনই গিয়ে বাইকটা দেখবো আমরা। আর আমরা রওনা হলাম আশায় বুক বেঁধে, হয়তো এবার আমাদের স্বপ্নটা ধরা দেবে। এটা কি নকলটা লাগাইছে মনে হয় নাকি? মাগা চেঞ্জ করা হয়েছে তো। তো গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিলাম। হ্যাঁ, না এমনি ইঞ্জিন ঠিক আছে। তারপর আপনার এই গাড়ির থেকে আরেকটু ফ্রেশ পাইছিলাম আপনার আগের গাড়িটা। এই যে দেখেন, গাড়ি কিন্তু হিলতেছে না, দেখছেন? আমাকে আগে ষোলো মাত্র 20-21, মানে মাইরি খাওয়া হয় না গাড়ি, আর ঘুরে ফেলে, আর যে লাভ নাই। মানে এই সব হলো হাতের গাড়ি, তো একদম হাতের গাড়ি। এই গাড়িগুলো আপনার কি জানেন, যে কোনো করা হয় নাই। আর ক্লাস প্লেটও খুব ভালো আছে, এই দেখেন, দেখছেন? এই গাড়িগুলো হাতের গাড়ি, তো ওইগুলো মনে করেন কাগজপাতি থেকে শুরু করে আপনার যে কটা জিনিস দেখতে পাচ্ছি সবই একদম অথেন্টিক অরিজিনাল। সো এইসব গাড়ি আপনার ওই সব দিক দিয়ে কোনো সমস্যা নাই, যে কিছু চেঞ্জ করা হয়েছে, কিছু হয়েছে, যা হয়েছে ভাই এখানেই আছে এই গাড়ি। ঠিক আছে, গাড়ি এমনি ঠিক আছে, কোনো সমস্যা আমি দেখতেছি না। ভাই মোবিল চেঞ্জ করেছেন কবে বলেন? 800-900। এই জিনিসটা আপনার অরিজিনাল না, নকল, কিন্তু এটা উনি আমার বাসায় রেখে দিছে, জাস্ট মডিফাই করার সময় এমনিটি লাগাইছিল ওনার শখ আর কি এটা। তো এই যে চাকার কন্ডিশন মানে অরিজিনাল, যা আছে অরিজিনাল, এখানে কিছু চেঞ্জ করা হয় না। এর আগেরটা হয়তো দেখছেন যে অনেক চাকা ভালো ছিল, ওটা চেঞ্জ করা ছিল চাকাটা। এটা কি ক্লাস বার দোস্তর নাকি? ক্লাস প্লেট? এটা হলো আপনার মোবিল টোবিল বাইরে নাকি নিয়ে?
একটু গভীরভাবে খেয়াল করলাম, আমাদের চোখ গিয়ে পড়লো বাইকের ইঞ্জিনে। সেখানেই দেখি ইঞ্জিন থেকে হালকা মোবিল ঘামাচ্ছে। এই জিনিসটা ছোট মনে হলেও অনেক বড় সমস্যার সিগন্যাল হতে পারে। একজন স্টুডেন্ট ভাইয়ের জন্য যে অনেক কিছু স্যাক্রিফাইস করে বাইক কিনতে এসেছে, তার জন্য এরকম রিস্ক নেওয়া ঠিক না। তাই এক মুহূর্ত দেরি না করে ডিসিশন নেই, এই বাইকটা আমরা নেব না। স্বপ্নের বাইক হলেও সেটাকে সম্পূর্ণ ভালো চাই, কোনো ঝুঁকি না নিয়ে। আর ঠিক এই মুহূর্ত থেকেই আবার নতুন বাইকের খোঁজ শুরু করলাম। না চা খাবো না, বহেন। না না আমি চা খাওয়ার লেগে নেই, বহেন আপনি বহেন। শুনেন শুনেন, আমি আপনার ইয়ার লেগে কই নাই, এ গাড়ি নিবো না, বহেন। এটা নিমু না আমি বহেন বহেন, আমি চা খাওয়ার লেগে আপনি ডাক দিন, আমি মানুষের সঙ্গে খাই মনে ভাই, বহেন তো। রামপুরে বন্ধ হয়েছে আমার। এই কষ্ট নিয়ে আর দূর পাগল, কষ্ট কিসের ভাই? আপনার বলে কষ্ট আছে কিছু? বহেন। ওইটা আপনার টাকা, আমি এখন আমার কাছে আইছে ভাই, আমার টাকা ভাই, যেটা কিনতেন ওইটাই ভাই। কিন্তু ভাই এটা এটা করতে পারবো যে আমার কাছে এটার থেকে তো ওইটা ফ্রেশ মনে হচ্ছে বেশি। হ্যাঁ হিসাব ওইটাই সাইলেন্ট না কাটা থাকতে তো গাড়ি আমরা দুইটাই দেখলাম, দুইটা দেখার মধ্যে আমাদের প্রথম গাড়িটা ভালো লাগছে, ওইটা আমাদের বেশি পছন্দ হয়েছে দ্বিতীয়টার থেকে আর কি। তো এবার আমরা দ্বিতীয়টা তো পছন্দ করলাম না, তো এখন আমরা যেতেছি রামপুরাতে। তো এখানে যাবো, ওইখানে যাই দেখি যে কিছু গাড়ি মিলে যেতে পারি কিনা। তো চলেন রামপুরাতে যাই। টন্ডাসের নাম্বার করা কত মানে ভাইয়া? ভাই 19 মডেল গাড়িটা বেশি চলা আছে, গিগার ট্যাম্পারিং করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত যাচ্ছে লাস্ট? এটা কত মডেল? 2022-এর মডেল। আচ্ছা, পরে ওয়ান টেস্ট অবস্থায় আছে, যদি নেন একবারে ফিক্স রাখতে পারবো হচ্ছে গিয়া মানে একদম কাটছিট। একবারে কাটছি 2,65,000 টাকা। 1,65,000। চল দেখি তার হ্যাঁ আমাদের একটু। এটা ফ্রেশ গাড়ি, এটা দেখার কিছু নাই বুঝছেন, এটা ফ্রেশ গাড়ি। ভাই এটা কত দিয়েছেন জানি? 85 দাম চাওয়া, দাম বলতে পারবো সেটা ঠিক আছে, চলছে কত টাকা? 5,000 ফাইনাল বলবো 65। গাড়ি দেখি নাই, যেহেতু 24 মডেল দেখার কিছু না, আমি জানি অতটুকু। 24-এর মডেল আমি আপনাকে দেখে মানে আমি জাস্ট দামটা আসতেছি, পরে করে আমি সবকিছু দেখা যাবে পরে আর কি। দামটা কারণ শুধু শুধু দেখে লাভ নেই আর কি। এটা দামের যদি আপনি মোটামুটি 55-60-এর গাড়ি। 55 না, আমি 65 বলছি আপনারে, ভুল শুনছেন। তাহলে এটা 65-র গাড়িও না, 2023-এর গাড়ি কিনতে গেলেও আপনার ফ্রেশ একেবারে আনটাচ কিনতে গেলে কম হইলেও আপনার মনে করেন বাজেট 70-এর কাছাকাছি করা লাগবে। আর এটা 24-এর গাড়ি আমি আপনাকে সেল রিসিট দেখায় তারপরে বিক্রি করে, না দেখায় বিক্রি করতে। ঠিক আছে, সেটা তো পরে আমি না, ঠিক আছে আমি দেখছি। এই দাগটাও আছে, এই যে গুটি। আপনি বড় ভাই আপনার জায়গা থেকে অনেক ভালো দাম বলছেন, কিন্তু আপনি যে দাম বলছেন এই দামে আমরা এই গাড়ি কিনতে পারি, আপনি বিশ্বাস করবেন কি? আচ্ছা ঠিক আছে। আপনারা এতক্ষণ দেখলেন সেটা মূলত বাইকের দামাদামি করার বাস্তব চিত্র। অনেকেই ভিডিও দেখে বলেন দামটা বেশি হয়েছে বা কম হয়েছে। ভাই আসলে বাসায় বসে কমেন্ট করা সহজ, কিন্তু বাস্তবতা একেবারে। আপনি যখন নিজে শোরুমে যাবেন তখনই বুঝতে পারবেন আসল চিত্রটা কি। আমি চেষ্টা করছি আপনাদের সেই বাস্তবতা কিছুটা হলেও দেখানোর। প্রায় সব শোরুমই ঘুরে দেখেছি, অনেক সময় পছন্দের বাইক মেলে না, আবার মিললেও দামটা ঠিক মতো হয় না। সব কটা শোরুম যদি বিস্তারিত দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। তাই সংক্ষেপে হলেও আসল তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভাই আমরা অনেকগুলো বাইক দেখতেছিলাম, এমন সময় হঠাৎ করে যেই ভাইটার সাথে প্রথমে দামাদামি করছিলাম সেই ভাই আবার আমাদের কাছে এসে বলল, ভাই আর একটু বাড়িয়ে দেন, বাইকটা আপনাকেই দিয়ে দিচ্ছি। আমি তখন ভাবলাম যেহেতু আবার এসে বলতেছে নিশ্চয়ই দিতে চায়। আমরা তো লাস্টে বলেছিলাম 1,65,000 টাকা, পরে 2,000 টাকা বাড়িয়ে 1,67,000 টাকা পর্যন্ত বলছিলাম, কিন্তু উনি বললেন ভাই 1,75,000 টাকা দেন। আমি তখন সরাসরি না করে দিলাম, কারণ বাজেট তো একটা বিষয় আছেই। কিন্তু যেই ভাই বাইকটা কেনার জন্য আমার সাথে আসছিল, তার অস্থিরতা দেখে বুঝলাম তার আর বাইক দেখতে মন চাইতেছে না। সে মনের মধ্যে সেট করে ফেলছে এই বাইকটাই নিবে। আমি তো ভাই এমন না যে সহজেই হাল ছেড়ে দিই, কিন্তু ওই ভাই সরাসরি বলে দিল 1,72,000 টাকা। এখন আমি আর কি বলি? এই দামি ভাই বাইকটা আমাদের দিয়ে দিল, তারপর আমরা রওনা দিলাম সেই বাইকটা নিয়ে আসার জন্য। এখন আপনারা দেখেন আমাদের সাথে পরের ঘটনা কি হয়। এই কি অবস্থা ট্যাঙ্কির? ভয়াবহ অবস্থা। পানির জন্য ভাই এখন ভিতরেও তো আপনার পুরো টাঙ্কি জং ধরে গেছে, পুরো টাঙ্কি। হ্যাঁ পুরো টাঙ্কি দোষ, এটা জাস্ট তেলের মুখ। দেখেন আপনি, পুরো ভিতরের পর্যন্ত কালো হয়ে গেছে। ফুয়েল ট্যাঙ্কের অবস্থা একেবারেই নাজেহাল। তারা আমাদের বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ভাই আমরা তো আগেই বলছি একটু সমস্যা থাকলে সেই বাইক নিচ্ছি না। আপনারা আগের ফুটেজে দেখেছেন আমি কতগুলো বাইক শুধু ছোটখাটো সমস্যা থাকায় রিজেক্ট করে দিয়ে এসেছি, আর এখানে তো অনেক বড় সমস্যা। এইটা 2024 সালের জিক্সার মনোটন গাড়ি। আমি জানি এই মডেলের কিছু বাইকে ট্যাঙ্কের সমস্যা থাকে, কিন্তু এটাতে তো সমস্যা মাথাতে। এই অবস্থায় বাইক নেওয়া একদমই সম্ভব না, এক কথায় এই ট্যাঙ্কি বাদ। তো আমরা গাড়ি দেখতেছি, আরো কয়টা গাড়ি দেখলাম এখানে। এই জিক্সারটাও আপনার ফ্রেশ আছে, এটা 24-এর মডেল একদম।
মানে সম্ভবত এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে কেনা হইতে পারে, এরকম কিছু একটা। এটার টাঙ্কিটা ফ্রেশ। আমরা এখন গাড়ি দেখার আগে টাঙ্কি দেখি, কারণ 2400 মডেলের টাঙ্কি আপনার কিন্তু সবার আগে যায়, এটা আপনারা ফলো রাখবেন যারা জিক্সার মডেল কিনবেন। টাঙ্কি দেখবেন, কারণ আমরা কিন্তু অলমোস্ট একটা গাড়ি কিনে ফেলাইছিলাম দেখছেন, কিন্তু টাঙ্কির জন্য কিন্তু কিনি নেই। তো এই কারণে ইঞ্জিন দেখার আগে টাঙ্কি দেখতেছি। না, এখানে ওভারঅল সবকিছুই মোটামুটি ঠিক আছে, মোটামুটি না ভালোই আছে, খারাপ বলবো না, কারণ 2400 একটা মডেলের গাড়ি আর কতটা খারাপ হইতে পারে আপনারাই বলেন। চাবি তো মোটামুটি ভালো, মোটামুটি না ভালোই ফ্রেশ। আচ্ছা, এটা লাগাই রাখছে। সার্ভিস কয়টা আছে? 3-4টা করছে, কিন্তু আমি তো দাম ওরা কেমনি কমবো না, আমি তো দাম কমাবো। আর আপনি যদি টাকা দিয়ে দেন আমার কোনো সমস্যা নাই, টাকা কিন্তু আপনার, আমার কোনো সমস্যা নাই। আমি আপনার জন্য আরো খাটতে পারবো ভাই, আমার কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য আসছি। আপনার 2000 টাকা সেভ করে আমি চাই। বিল্লাহি রহমানির রহিম। গাড়ি তো ভাই পুরো ফ্রেশ, এই গাড়ি তো আর কিছু আহামরি দেখার নাই। দেখার হইলো আপনার 20, 21, 22 গাড়ি দেখার আছে। এই গাড়ি চালাইলেই বুঝে দিতেছে আপনার পুরো ফ্রেশ। সকাল প্রায় আজকে 5টা বাজে বেরোইছি, এখন প্রায় 10টার মতো বাজে। এই গাড়িটা আমাদের কাছে মোটামুটি ভালো মনে হইলো, মোটামুটি না, এই গাড়িটা আমাদের কাছে আপনার একদম সুপার ফ্রেশ কন্ডিশন মনে হয়েছে। মানে আমাদের কাছে চাওয়া হয়েছিল 1,85,000 টাকা, বাট আমি 1,65,000 টাকা বেশি আমি দিতে নাড়াচ্ছিলাম। কিন্তু আমার সাথে যে ভাই আছে উনি তো দেখলেন যে উনি অধৈর্য হয়ে গেছে, ওনার টাকা আছে, উনি এখন টাকা দেওয়ার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। উনি আবার আমাকেও বলতেছিল, ভাই আপনি কষ্ট করতেছেন, আপনার জন্য মানে 2,000 টাকা কোনো সাবজেক্ট না, আমি বাড়ায় নিয়ে যাই, দামাদামি করেন না। আমাকেও দামাদামি করতে দিতেছে, উনি বলে যে ভাই আমার মোটামুটি হলেই চলবো। তো এই কারণে দেখলেন যে উনি আরো 3,000 টাকা গাড়িটা বাড়াই দিল, মানে 68,000 টাকায় গাড়িটা নেওয়া হইলো আমাদের 1,68,000 টাকায়। কিন্তু ভাই আমার কাছে আরো 2-3,000 টাকা কম হলে ভালো ছিল। হ্যাঁ, কিন্তু এখন কিছু করার নেই, যেহেতু গাড়িটা অন টেস্ট, কিন্তু গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এখন বাকি টাকাটা উনি দিছে, আমি দেই নাই। আমার 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 হিসাবে দিলে আমি 1,65,000 টাকায় দিতাম এই গাড়িটা। সো চলেন, আর কাগজপত্র কেমনে কি আছে সব জানাইতেছে আপনাদের। সুপার ফ্রেশ, মানে ফ্রেশটা সুপার ফ্রেশ, ঠিক আছে, মানে নতুন কেনার মতোই আমি দেখতেছি, এমনি কোনো সমস্যা আমি খুঁজে পাই নাই। এখন গাড়ির দাম মনে হয়েছে আমার কাছে 2-3 হাজার টাকা বেশি রাখছে, আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনালিটি। ওটা আপনি দিচ্ছেন দেখেন, নাহলে আমি আমি 65 বলতাম। হ্যাঁ, এখন আমি আপনার কষ্ট হইতেছে কিছু বলছেন, এই কারণে আপনি কিন্তু দিচ্ছেন, এটা কিন্তু আমি দেই নাই। এই যে আমাদের শোরুম ফাইল, এটা আপনাদের একটা ডেট দেখাই রাখি, 19/6/24। এই যে গাড়িটা কেনা হয়েছিল 19/6/24। তাহলে কতদিন হলো বয়সটা আপনার একটু দেখে নিন। সার্ভিস বুক না এটা? কয়টা আছে ভাই সার্ভিস? সার্ভিস 4টা করানো, 4টা করানো হয়েছে। পাবেন 2টা, পেজ পাবেন 3টা। আচ্ছা, এখনো ফ্রি 2 করাইলে পরবর্তীতে আরো 3টা ফ্রি পাবেন। আচ্ছা পেজ সহ। আচ্ছা আচ্ছা, এখনো আপনার 3টা ফ্রি আছে আর 2টা পেইড আছে, তারপরে আপনার একটা পেইড একটা ফ্রি সুযোগের সিস্টেম যেটা। এই ভাই যখন টাকা দিচ্ছে মনে হচ্ছিল সে যেন নিজের কষ্ট, ঘাম আর দিনের পর দিন জমানো পরিশ্রম তুলে দিচ্ছে। টাকাগুলো শুধু কাগজ না, এগুলো তার স্বপ্ন, তার ত্যাগ। অন্য সামনে দেখে মনে হচ্ছিল একটা বাইক কেনার পেছনে শুধু টাকা না, থাকে অনেক আবেগ আর সংগ্রামের গল্প। ভাই তাহলে হ্যাঁ, আসি, আল্লাহ হাফেজ। অবশ্যই। কি অবস্থা, গাড়ি কিনে কি খবর? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, আল্লাহ হাফেজ। এমনি গাড়ি কিনে কি ভালো লাগছে? আমার ব্যাপার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক মানে গাড়ি কিনে স্যাটিসফাই আপনি? অনেক স্যাটিসফাই। যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ, ইঞ্জিন সব ফ্রেশ না ভাই? আমার জানার মতো আমি ফ্রেশ পেয়েছি, আমার চেষ্টা আমি যথেষ্ট করছি, বাকিটা আপনি চালানোর পর আমার জানাইতে পারবেন যে কি অবস্থা আছে। আর আলফালতু কোনো গ্রেজি দেখায়েন না। অবশ্যই অবশ্যই। তো ভাইয়ের বাড়ি পর্যন্ত আসা লাগছে, কারণ ভাইয়ের গাড়িটা আসলে উনি চালাইতে পারে না। সো এই কারণে আমার একদম, আমি অবশ্য ড্রাইভার একটা সেটিং করে দিয়েছিলাম, এখন ওই ড্রাইভার কোন পর্যন্ত আসে না কি আসে বলতে পারি না। তো আমার কাছে নিজের কাছে ভালো লাগে নাই, তো এই কারণে ভাবলাম যে আমি একদম শেষ পর্যন্ত ভাইয়ের কাছে যাই, যাওয়ার পর আমি নিজের চোখে দেখি যে ভাইয়ের বাড়ির সামনে আসছে গাড়িটা, তারপর আমি আসি। এখানে কিন্তু আমার এরিয়া না, আমি কিন্তু ওনার বাড়ির সামনে আসি ডাইরেক্ট, শুধু আমি দেখার জন্য যে উনি গাড়িটা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছতে পারছে কিনা, জাস্ট এতটুকুই ভাই। যাই হোক, ওই যে গাড়িটা নিয়ে আসছে ওনার কিছু টাকা দেওয়া লাগছে, এই বিষয়ে যাক ওটা সমস্যা নাই, আমি নিয়ে আসতাম, কারণ আমার গাড়ি আমি কই রাখবো সেই কারণে নিয়ে আসতে পারি নাই। তো এখন আমি চলে যাচ্ছি বাসায়, এখন বাজে কয়টা আপনাদের একটু দেখাই। আমি বাসা থেকে বেরিয়েছিলাম 5টা বাজে, এখন বাজে 11টা, দেখেন 10টা 59, দেখা যায় কিনা জানি না, মানে 11টাই বলতে পারেন। তাহলে কয় ঘন্টা হইলো? প্রায় অলমোস্ট 6 ঘন্টার কাছাকাছি, না 6 ঘন্টাই হয়ে গেছে, 5টা না। আচ্ছা, আমি আগে দেখিনি রাস্তাটা কোন দিকে, আমি চিনি না ভাই। সায়দাবাদ বেরেন কেন ভাই? সায়দাবাদ, সায়দাবাদ সোজা। আচ্ছা, ওকে ওকে, ডাইনে যায় বামে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো ভাই অনেক গাড়িটা কিনে খুশি হয়েছে এবং আমিও খুশি হয়েছি, কারণ আমি আমার মন মতো দেখে একটা গাড়ি দিতে পারছি এবং কিনে দিতে পারছি। তার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।